সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 2.1 3 নম্বর যে অঙ্কগুলি আছে আমরা আজকে সেগুলি চলো সমাধান করি। তাহলে এই হলো ক নাম্বারের, দেখি দেখো ক নাম্বারের ডাকটি হলো 11, 25 সমানুপাত বক্স, তারপরে হইল 50। তাহলে আমরা এই অঙ্কগুলি করার জন্য একটি সূত্র লিখব। আমরা জানি, দেখো প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, তারপর সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এবার আমরা অঙ্কটি শুরু করি। তাহলে আমরা লিখি বা 11 প্রথম রাশি গুণন চতুর্থ রাশি কত 50, তারপরে সমান সমান দ্বিতীয় রাশি কত 25 গুণন, তারপর তৃতীয় রাশি কত দেখো এই বক্স। তারপর আমরা আবারও লিখতে পারি বা বক্সের মান বের করবো, তাই বক্স আমরা এই পাশে নিয়ে আসলাম, সমান সমান এই দেখো এখন আমরা এই 25 নিয়ে আসি, যেহেতু বক্স নিয়ে আসছি দুইটা, তাহলে এই 25 এইটুকুর কাজ শেষ। এখন আমরা এখানে লিখব 11 গুণন 50, তারপর লিখে আবারও বা এই বক্স দিয়ে নেই। এখন আমরা 50 যদি 25 দিয়ে কাটি তাহলে পাবো 2, তাহলে আমরা এখানে লিখতে পারি 11 দুগুণে 22। তাহলে এটাই হবে কি, যে অতএব বক্স সমান সমান কত পেলাম 22। এটি হবে উত্তর, বক্সের ভিতরে 22 লিখে দেবে। তারপরে খ নাম্বারটি দেখি। খ নাম্বার আমরা আবার এরকম লিখব। আমরা জানি প্রথম রাশি চতুর্থ, এভাবে সূত্রটা লিখবে। তারপরে আমরা লিখব কি বা দেখো 7 গুণন 64 সমান সমান বক্স, পরবর্তীতে গুণন 8। আমরা আবারও লিখতে পারি বা এই পাশেটি আগে নিয়ে আসি, বক্স গুণন 8, তারপর সমান সমান 7 গুণন 64। আবারও লিখতে পারি বা বক্স সমান সমান দেও এই 8 আমরা নিচে নিয়ে আসি, তাহলে এখানে রইল কত 7 গুণন 6 64। তাহলে আমরা এটা দিয়ে এটা কাটি, 8 8 64 কতবার গেল 8 বার। তাহলে আমরা লিখি বা বক্স সমান সমান 7 8 56। তাহলে এটি হবে কি উত্তর, বক্সের ভিতরে আসবে 56। এই হয়ে গেল। এবার চলো ছোট গ নাম্বারটি দেখি। ছোট গ নাম্বারটি আমরা একইভাবে এরকম বক্স করব। ছোট গ নাম্বার ডাকটি হলো দেখো 2.5, তারপরে আছে 5.0 সমানুপাত 7, এই হলো বক্স। তাহলে আমরা আগের মতো লিখবো। আমরা জানি লিখবো ওই সূত্রটা লিখবো, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তারপর লিখবো বা আমরা দশমিকের পরে দেখো, তাহলে আমরা এইগুলি এইভাবে লিখবো 2/5 গুণন বক্স, তারপর লিখবো
সমান সমান দিব, পরবর্তীতে লিখব 5 গুণন 7, আবারই লিখি বা বক্স, তারপরে সমান সমান দাও, এই নিচে লিখো 5, উপরে এখানে লিখো 5, 7 গুণন 2, এই পাশে দিয়ে কেটে দিলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব বা এভাবে লিখো বা বক্স সমান সমান, দেখো কত আসে, 7 দিয়ে যদি 2 এর গুণ করি 7 দুগুণে 14, তাহলে এটি হবে কি উত্তর। বক্সের ভিতরে থাকবে কত 14। এবার দেখো আমরা বর্গ নাম্বারটি করি। বর্গ নাম্বারটি করার জন্য আমরা আবারও লিখব ওই সূত্রটি। আমরা জানি পুরোপুরি লিখবা, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তারপর আমরা লিখব বা লিখলাম গুণন বক্স সমান সমান, দেখো ডাকটি 3 গুণন 7 10। তারপর আবার লিখতে পারি বা এই পাশে ডাকে নিয়ে আসি বক্স সমান সমান এই গুণন 7 10, তারপর আছে গুণন 5 1। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে এই 5 দিয়ে যদি 10 কাটি তাহলে পাবো কত 2। তাহলে আমরা লিখতে পারি বা বক্স সমান সমান কত হয় দেখো, 3 এর 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 7 কে 7। তাহলে উত্তরটা হবে এরকম। উত্তর এই হয়ে গেল উত্তর। এবার আমরা সর্বশেষ অঙ্কটি করি। দেখো এখানে আমরা নাম্বার দিলাম, ডাকটা লেখার পরে ওই সূত্র লিখবে, তারপরে বক্স গুণন 25 সমান সমান উপরে লিখো 25, তারপরে নিচে দাও 2 গুণন 5, এটা কিন্তু নাম্বার। তারপর আমরা আবার লিখতে পারি বা বক্স সমান সমান 25 গুণন 5, আর এখানে হবে 2 গুণন 25। এই 25 কেটে দিলাম। তাহলে আমরা লিখতে পারি বা বক্স সমান সমান, দেখো নিচে আছে কত 2, উপরে আছে 5, আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো এরকম। উত্তরটা তাহলে হয়ে যাবে, ভাগ করলে আমরা যা পাবো তা হলো এইভাবে 2.5। এটি হলো উত্তর। আজকে এই পর্যন্তই। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো।